শিশু দিবসে গাজায় যুদ্ধ বিধ্বস্ত শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ সুদীপ রায় বর্মনের। মঙ্গলবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন পালন করে ত্রিপুরা কংগ্রেস। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে গাজায় যুদ্ধ বিধ্বস্ত শিশুদের প্রতি তাঁর উদ্বেগের কথা জানান তিনি। জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে 14 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। পণ্ডিতজি মনে করতেন শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই শিশুদের মঙ্গল কামনায় তিনি সারা জীবন কাজ করে গেছেন। পণ্ডিতজির এই চিন্তাধারাকে সম্মান জানিয়ে এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন যে যুদ্ধের নামে শিশু নিধন চলছে এবং যেভাবে শিশুদের অধিকার বঞ্চিত হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের বার্তা দেন তিনি। আমি শুধু একটা অ্যাড করতে চাই, আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরার জন্য আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোনো শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছে। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, "A child of today is the future of the country tomorrow." কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ফুলের সঙ্গে নেহরু তুলনা করতে, এই ফুল ফোটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করে এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধের নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তির মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটি হবে আমাদের মধ্যে। রিপোর্ট নিউজ নাও।